কেমন আছেন? তো ফ্রেন্ডস, এই ধরনের শর্ট চ্যানেলগুলো কিন্তু আর ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। ইউটিউব কিন্তু বড় পরিবর্তন চলে এসেছে। ঠিক আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 8000 কিন্তু ইউটিউব নিয়ে চলে এসেছে। আর যাদের শর্ট কন্টেন্ট ক্রিয়েটার ছিল তাদের 10 মিলিয়নের জায়গায় কিন্তু 2 মিলিয়ন ভিউজ করে দিয়েছে। তো আপনি এত কষ্ট করে আপনি 10 মিলিয়ন ভিউজ বা 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন বাতিল করে দেবে ইউটিউব। তো ফ্রেন্ডস, কোনগুলো আপনি করলে আপনার চ্যানেল মনিটাইজেশন দেবে না, তা যদি আপনি এই চ্যানেল করে থাকেন, আমি এখনই বলছি যে আপনি এই চ্যানেলগুলো ছেড়ে দিয়ে আপনি আবার একটা চ্যানেল ক্রিয়েট করুন, আপনার নিজস্ব চ্যানেল ক্রিয়েট করুন। তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু আপনি মনিটাইজেশন অর্জন করতে পারবেন বা আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করুন। তো আপলোড হচ্ছে আপনি কোন ভিডিও, এগুলো দেখুন। ঠিক আছে, মানে রিউজ শর্ট কন্টেন্ট মানে কি? রিউজ শর্ট কন্টেন্ট, আপনি যে কোনো একটা ভিডিও ইউটিউবে আছে, সেই ভিডিওটা আপনি আবার ডাউনলোড করে আপনি আপলোড করছেন, এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু আপনার কিন্তু মনিটাইজেশন দেবে না। বা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করেছেন, আপনার তাতে ভালো পরিমাণ ভিউজ চলে এসছে, আপনার সমস্ত ক্রাইটেরিয়া আপনি পূরণ করে দিয়েছেন। এবার যখন আবেদন করবেন তখন কিন্তু আবেদন ইউটিউবের তরফ থেকে আপনাকে বাতিল হবে বা আপনাকে মনিটাইজেশন দেবে না। এগুলো কিন্তু আপনি সবসময়ের জন্য ধ্যান রাখবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আপনি এত কষ্ট করে খেটে বা এত মানে ইউটিউবে যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা আপনি পূরণ করার পরে কিন্তু আপনার চ্যানেলটা যখন বাতিল হবে তখন কিন্তু আপনার সমস্ত মেহনত কিন্তু আপনার পুরো বিফলে যাবে। রিপিটেটিভ শর্ট কন্টেন্ট যদি আপলোড করেছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন বাতিল হবে। রিপিটেটিভ শর্ট কন্টেন্ট মানে যাকে বলে আপনি বারবার আপলোড করা। ঠিক আছে, বা আপনি একটা কন্টেন্ট অলরেডি আপলোড করেছেন, সেই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনার অনেক ভিউজ এসছে বা মিলিয়নে ভিউজ এসছে, আপনার ফের কিন্তু লোক পড়ছে যে এই ভিডিওটা আমার ভালো ভিউজ এসছে, তাহলে আমি এই ভিডিওটা ফের আপলোড করি। আপনি ফের আপলোড করছেন, সেখানে কিন্তু আপনার রিপিটেটিভ আপলোড হয়ে যাচ্ছে। মানে যাকে বলে আপলোড, মানে আপনি অলরেডি রিআপলোড করে ফেলছেন, মানে একটা ভিডিও আপনি বারবার আপলোড করছেন, তাকে বলে রিআপলোড শর্ট কন্টেন্ট। ঠিক আছে, এবারে 3 নম্বর কন্টেন্ট হচ্ছে মিসলিডিং শর্ট কন্টেন্ট। মিসলিডিং শর্ট কন্টেন্টের মানে কি? এবারে আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করে থাকি, আমাদের কিন্তু এইটাই সিদ্ধান্ত হয় যে যখন যে ভিডিও আসে তখন সেই ভিডিও আমরা আপলোড করি, সেখানে কিন্তু আপনার মিসলিডিং শর্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে। তো এই মিসলিডিং শর্ট কন্টেন্ট যদি আপনি আপলোড করেছেন অতিরিক্ত, আপনার চ্যানেলে কম থাকলে কিন্তু আপনি বাঁচবেন, অতিরিক্ত হলে কিন্তু আপনার ঝুঁকি পড়বে, মানে আপনার মনিটাইজেশন আসার কিন্তু অনেক ঝুঁকি থাকবে, বা আপনার কিন্তু আপনি রিজেক্ট 100% খাবেন। ঠিক আছে, এই যে মানে মিক্স কন্টেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই এত মিক্স করা ভালো না। আপনি হয়তো কারোর একটা শর্ট কন্টেন্ট দেখেছেন ইউটিউবে যে এর ভিউজ এসছে, তাহলে আপনি কি ভাবছেন যে আমি এর দিকে একটা ভিডিও করি, আপনি তার দিকে একটা ভিডিও করলেন, আপনার চ্যানেলে আপনি আপলোড করে দিয়েছেন। তো এরকম দর্শকের দেখে কিন্তু আপনি কিন্তু করছেন, মানে আপনার ক্যাটাগরিটা একই হচ্ছে না, মানে এর দেখে তার দেখে ওর দেখে মানে হাজারো চ্যানেলের দেখে কিন্তু আপনি হাজার কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনার চ্যানেলে। তাহলে কিন্তু এর থেকে কিন্তু আপনার মনিটাইজেশন আসা খুব কঠিন হয়ে যাবে, বা আপনি কিন্তু রিজেক্ট খাবেন, আর ঝপ করে কিন্তু আপনি রিজেক্ট খাবেন। এবং দুর্ভাগ্যবশত আমি আপনার কাছে একটাই সাজেস্ট করবো যে আপনি আপনার যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন সেই চ্যানেলে আপনি আপনার নিজস্ব কন্টেন্ট দিন, একই কন্টেন্ট রাখুন, আপনার দেখবেন একটা না একটা ভিডিও ভাইরাল হবে। এবার যদি আপনার চ্যানেলের ভিডিও যদি র্যাঙ্ক না হয়, যদি আপনার চ্যানেল মনিটাইজেশন না থেকে আপনি যদি 200-250 ভিডিও আপলোড করে ফেলেন বা 300 ভিডিও আপলোড করে ফেলেন, তবু যদি আপনি চ্যানেলে উন্নতি খুঁজে না পান, আমি আপনার কাছে একটাই সাজেস্ট করব, আপনি ওই চ্যানেল ছেড়ে দিয়ে আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করুন, দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন। কেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই করে কিন্তু সফলতা অর্জন করেছে বন্ধু, আর আশা করছি সফলতা পেয়েছে। তারা একটা চ্যানেলে সফলতা পারেনি, আরেকটা চ্যানেলে সফলতা পেয়েছে। তো এই সব ক্রিয়েট মানে এই সব ভিডিও যদি আপনি আপলোড করছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন কখনো হবে না। আর আরেকটা কথা হলো কি, যে আপনি অন্যের ফুটেক্স নিয়ে ব্যবহার করছেন। অন্যের ফুটেক্স কি? যেমন দেখছেন যে ফানি ভিডিও, কারোর ঠিক আছে, কারোর একটা ফানি ভিডিও ছোট একটা ক্লিপ কেটে নিয়েছেন, আরেকজনের ফানি ভিডিও একটা ক্লিপ কেটেছেন, আরেকজনের ফানি ভিডিও একটা ক্লিপ কেটেছেন, আরেকজনের ফানি ভিডিও একটা ক্লিপ কেটেছেন, এই করে আপনি 9-10 মিনিট ভিডিও করছেন, বা কেউ কি করছে ওই ক্লিপ কেটে ভিডিও আপলোড করে দিচ্ছেন, তাহলে কিন্তু তার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হবে না। সে শর্ট কন্টেন্ট ক্রিয়েটার কি করছে, তার একটা ফানি ভিডিওর ক্লিপ কেটেছে, কেটে 30 সেকেন্ড করে নিচ্ছে, 30 সেকেন্ড করে নিয়ে তার সেই চ্যানেলে আপলোড করছে। আপনার নিজের ভিডিও তো আপলোড আছে, ফের অন্যের ভিডিও তার মধ্যে মিক্স করে ফেলেছেন। এই করলে কিন্তু, ঠিক আছে, আপনার যে ভিডিওটা আপলোড ছিল আপনি সঠিক পথে চলছিলেন,
অন্যের ভিডিও ঢুকিয়ে কিন্তু আপনি ভুল করে ফেলছেন, তখনই কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন বাতিল হওয়া অনেকখানি বেড়ে যাবে, 100% ঝুঁকি পড়বে আপনার চ্যানেলের ওপর। কেন ইউটিউব কিন্তু সর্বপ্রথম সেগুলোই দেখে যে নিজস্ব কন্টেন্ট আছে কি না, ঠিক আছে। আর আপনি যদি এআই দিয়ে তৈরি করেন তাহলে সম্পূর্ণ এআই এর দ্বারাইতে করালে হবে না, আপনাকে কিছু তাতে রাখতে হবে, মানে আপনার কিছু তাতে মানে আপনার কিছু প্রশ্ন কিন্তু সেই ভিডিওতে রাখতে হবে। যেমন এআই কিছু, ঠিক আছে, ওয়ার্ড লিখে দিল, এবার আপনি কিছু ওয়ার্ড তাতে লিখুন, লিখে এমনভাবে তৈরি করুন যে ভিডিওটা অরিজিনালি আপনার, যে এআই ততটা করেনি, যেন আপনিই করেছেন ভিডিওটা। আর সম্পূর্ণ যদি এআই তৈরি করে দেন, আপনি তুলছেন আর আপলোড করছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন হওয়া খুব কঠিন হয়ে যাবে। ইউটিউব কিন্তু নিজেই বলছে, ইউটিউব কিন্তু স্পষ্টভাবে বলছে যে আমি, ঠিক আছে, মানে এআই চ্যানেলগুলো মনিটাইজেশন দিই, তবে কিন্তু এআই চ্যানেলের সেরকম মেহনত থাকতে হবে, সেরকম কষ্ট থাকতে হবে, তারপর আমরা মনিটাইজেশন দেবো। আপনি হয়তো ভাবেন না যে ইউটিউব বোকা, ঠিক আছে, আমি যেমন ধরনের এআই থেকে করব বা এর তার ফুটেক্স নিয়ে করব, বা আমি, ঠিক আছে, মানে রিআপলোড করে ফেলবো, হ্যান ত্যান করে ফেলবো, অ্যাপ্লাই করলে ওরা বুঝতে পারবে না, না, ওরা সব ধরতে পারে, ওদের কাছে যে মেশিন আছে সেই মেশিন দ্বারা ডিটেক্ট হয়, সেই মেশিনের দ্বারা তারা কিন্তু রিভিউ করে, তারপরে কিন্তু ইউটিউবের টিমরা সিদ্ধান্ত নেয়, তারপরে আপনার কাছে মনিটাইজেশনের মেল পাঠিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে এই মনিটাইজেশন পাওয়ার যোগ্য, তখনই আপনার মনিটাইজেশন মেল পাঠিয়ে দেবে, পাঠানোর পর তারপর আপনার ওয়াইপিপিতে তারা ঢুকিয়ে নেবে, নেওয়ার পরে তারপর আপনার চ্যানেলের মনিটাইজেশনটা অন দেবে, তার আগে কিন্তু আপনি কখনো অন পাবেন না, এটা আপনি সবসময়ের জন্য মাথায় ধ্যান রাখবেন। আরেকটা হচ্ছে ফ্রেন্ডস, আরেকটা ছোট করে আমি আপনাদের আরেকটা ভিডিওর ফুটেজ দেখে দিই, যে অন্যের ভিডিও নিয়ে, ঠিক আছে, আমরা লাইভ করছি, অন্যের ভিডিও কি, যে একজনের ভিডিও চলছে, ঠিক আছে, আমার মুখটা সেই ভিডিওই আছে, মানে তার ভিডিওই আছে, তখনই আমার চ্যানেলে আমি কিন্তু আপলোড করছি, এটা করলে কিন্তু তাও মনিটাইজেশন দেবে না। আপনি মনিটাইজেশন পাবেন, ইউটিউব বলেছে আপনি পাবেন, আপনার ভয়েস রাখুন তাতে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবে, তবে 100% কোনো গ্যারান্টি নয়, ঠিক আছে। যাই হোক, এই একটি ছোট্ট ভিডিও ছিল, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল সঙ্গে থাকবেন, আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।